তাহলে সোহান চরিত্রটা কাল্পনিক ছিল না, কারণ সোহান এখন আমার সামনে বসে আছে। এখন সমস্ত জটিলতা সহজেই সমাধান হয়ে যাবে। তা সেই জটিলতা সমাধান করার জন্য আপনি এসব ঝাড়াঝাড়ি বন্ধ করে কাইন্ডলি আপনার বৌমাকে ফোন দিন, উনি আসুক, আমি ওনার ভুল ভাঙিয়ে দিয়ে চলে যাই। আরে চলে যাবে মানে কি? এখন আমি নিজ হাতে রান্না করব এবং সেই রান্না তুমি আর মিসুতলা দুজনে একসঙ্গে আমার সামনে বসে খেয়ে দিয়ে তারপরে যাবে। সরি আঙ্কেল, উতলার সঙ্গে বসে খাওয়া দাওয়া করার মতো অবস্থা আমার এখন নেই। আপনি কাইন্ডলি আপনার বৌমাকে ফোন দিন, আমি চলে যাব। আচ্ছা তাই? এদিকে এসো। এটা ধরো। এটা ধরবো কেন? আর ধরো না। কেন? এটা দিয়ে ঘর ঝাড় দেবে আর ঝুল ঝাড়বে আর অনেক কিছু করবে। না ধরো। এসব কাজ এই কাজটা করবে না বলেই তো মিস উতলার সাথে তুমি সম্পর্ক ছিন্ন করেছো, তাই তো? এখন তুমি নিজে হাতে কাজটা করে দেখো যে কাজটা কঠিন কিনা। নাও ধরো। আর ধরো ধরো, নাও শুরু করো। মিস উতলা, তুমি আমার সঙ্গে এখন গান গাইবে। ওই গানটা জানো না? নাম তার ছিল জন হেনরি। জি জানি। হ্যাঁ, ওটা আমরা একসঙ্গে গাইবো আর তুমি কাজ করবে। কি হলো, শুরু করো। হ্যাঁ, রেডি? 1 2 3। নাম তার ছিল জন হেনরি, ছিল যেন জীবন্ত ইঞ্জিন। এই কি হলো, গাও না কেন? তুমি গাও। হ্যাঁ, হাতুড়ির ঘায়ে ঘায়ে গান গেয়ে শীষ দিয়ে খুশি মনে কাজ করে রাত দিন। হো 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 হো, খুশি মনে কাজ করে রাত দিন। নাম তার ছিল জন হেনরি, ছিল যেন জীবন্ত ইঞ্জিন। হাতুড়ির ঘায়ে ঘায়ে গান গেয়ে শীষ দিয়ে খুশি মনে কাজ করে রাত দিন। হো 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 হো, খুশি মনে কাজ করে রাত দিন। নাম তার ছিল জন হেনরি, ছিল যেন জীবন্ত ইঞ্জিন। হাতুড়ির ঘায়ে ঘায়ে গান গেয়ে শীষ দিয়ে খুশি মনে কাজ করে রাত দিন। কেন ফোন করেছেন বাবা? এখন আর ফোন করে কি লাভ? জি, সোহানের সন্ধান পাওয়া গেছে? পাওয়া গেছে না নিজের ছেলেকে বাঁচানোর জন্য অন্য কাউকে সোহান হিসেবে সাজিয়েছেন বাবা? আই এম সরি বাবা, এরকম একটা শখ খাওয়ার পর বাবা আমি আসলে কাউকে বিশ্বাস করতে পারছি না। জি ঠিক আছে, আমি আসছি। কেমন আছো ফারুক? শায়লা, তুমি? কাল রাতে না ছোট খালা রান্না খেয়ে একদম মজা পেলাম না। তোমার হাতে রান্না খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়েছে না, তাই চলে এলাম। কিন্তু উতলার সমস্যা? উতলার সমস্যা ভূতলে চলে গিয়েছে। বিশিষ্ট মঈন চৌধুরী কেসটা ডিল করছে না। ওফ খোদা, তুমি আমাকে পরকীয়ার ইলজাম থেকে বাঁচালে খোদা। আমি দেখছি। আপনি আপনি আবার কোন মুখ দিয়ে এখানে এসেছেন? সৃষ্টিকর্তা আমাকে যে মুখ দিয়েছেন সেটা নিয়ে এসেছি মিস্টার ফারুক। এটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন? আপনাকে একটা সুসংবাদ দিতে এসেছি। সুসংবাদ? জি, আর বলবেন না। এতদিন মনে কষ্ট নিয়ে সংসারে কাজ করে যাচ্ছিলাম, হঠাৎ দেখি নীলিমা আর আমার মধ্যে একটা সুন্দর প্রেমের সম্পর্ক জন্ম নিয়েছে। এত ভালো নীলিমা আগে কখনো আমাকে বাসেনি। আগামীকাল ঈদ, আর নীলিমা আমার জন্য কত কি যে কিনে এনেছে, মানে কি বলবো। আর এই সবই আপনার জন্য সম্ভব হয়েছে মিস্টার ফারুক। আপনার কাছে আমরা খুবই কৃতজ্ঞ। আর ওই ছবির ব্যাপারটা দয়া করে ভুলে যাবেন।
মনে করুন ওটা একটা ফান ছিল। তাহলে আমি আসি। ঈদ মোবারক।